সংখ্যালঘিষ্ঠদের সংখ্যাগুরুদের এগেইনস্টে দাঁড় করিয়ে এক ধরনের প্রচারণা চালিয়েছে। এই প্রচারণাকে আমাদেরকে দমিয়ে দিতে হবে। যখন মাশরাফি বিন মুর্তজার বাড়িতে হামলা হলো, পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের মিডিয়াতে প্রচারিত হলো লিটন দাসের বাড়িতে আগুন দেয়া হয়েছে। এই আত্মত্যাগ যারা করেছেন, আবু সাঈদ মুগ্ধ সহ সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং মহান সৃষ্টিকর্তা যেন তাদেরকে শহীদি আত্মত্যাগ হিসেবে কবুল করেন। আজকে 17 বছর পরে 1971 সালের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা একটি ভূখণ্ড পেয়েছিলাম, কিন্তু সেই ভূখণ্ডটি খুব অচিরেই আবার হায়নাদের দখলে চলে গিয়েছিল এবং আমরা এই 24 উত্তর বাংলাদেশে কোনোভাবেই কোনো অসাম্প্রদায়িক শক্তিকে আবারও এখানে দেখতে চাই না। আমার বক্তব্য কয়েকটি ব্যাপারে ইঙ্গিত থাকবে। একটি হচ্ছে, আমাদের এই দেশ সকল হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সকলেই ভাই ভাই। অতএব একজন আরেকজনকে ভাই ভাইয়ের মতো করে সবাই দেখে রাখবেন। কেউ যেন কারো উপর আক্রমণ করতে না পারে এবং রাজনৈতিক আক্রমণ করে সেইটাকে সাম্প্রদায়িক আক্রমণ হিসেবে চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এইটাকে আপনাদেরকে নিশ্চিত করতে হবে। আমি একটি উদাহরণ আমার নিজের এলাকা থেকে দিতে চাই। যখন 4ই আগস্ট ছাত্র জনতার উপরে আক্রমণ হলো, তখন আমার এলাকার একজন কাউন্সিলর, তিনি একটি মাইনরিটি গ্রুপের সদস্য, তিনি অস্ত্রে সজ্জিত হয়ে ছাত্র ছাত্রীদের উপরে আক্রমণ করেছিল। এর ফলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। কিন্তু দুঃখের বিষয়, আমরা দেখতে পেলাম একজন স্বনামধন্য ব্যক্তি বাহির থেকে বলল এটি একটি সাম্প্রদায়িক হামলা। তো আমরা এটি তীব্র নিন্দা জানাই। পাশাপাশি আমরা এটাও দেখতে পাচ্ছি, যখন মাশরাফি বিন মুর্তজার বাড়িতে হামলা হলো, পার্শ্ববর্তী একটি রাষ্ট্রের মিডিয়াতে প্রচারিত হলো লিটন দাসের বাড়িতে আগুন দেয়া হয়েছে। আমরা আমাদের প্রতিবেশী রাষ্ট্রকে বলতে চাই, আপনারাও ইচ্ছা করলে আপনাদের এই প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না। একইভাবে আমরাও ইচ্ছা করলে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমরা কখনো এড়িয়ে চলতে পারবো না। অতএব এই দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে আপনি এই জনগণদেরকে দেখুন, জনগণের পাশকে বুঝুন। কোনো ব্যক্তি কোনো দলীয় স্বার্থের দিকে নয়, আপনারা দেশের জনগণের সাথে সম্পর্ক তৈরি করুন এবং অবিলম্বে সকল প্রকার অপপ্রচার থেকে বিরত থাকুন। এটি হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের প্রতি। আমি বাংলাদেশে যেহেতু মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ, এটি মুসলমানদের উপরে সর্বোচ্চ দায়িত্ব। আপনারা আপনাদের আশপাশের প্রতিবেশীদের প্রতি দায়িত্বশীল হন, তাদেরকে রক্ষা করুন এবং তারা যেন কোনোভাবে কোনো রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হয়, আপনারা সেটি অবশ্যই দেখবেন। পাশাপাশি যারা রাজনৈতিকভাবে যে সংখ্যা লঘিষ্ঠরা বিভিন্ন হামলা মামলার শিকার হচ্ছে, আমি তাদেরকেও বলবো, আপনারাও অনুগ্রহপূর্বক কোনো একটি রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়নের জন্য তাদের সাথে হাত মিলিয়ে এই সাম্প্রদায়িক সম্প্রীতি যেন নষ্ট না হয়, এই ব্যাপারটা আপনারাও এটা খেয়াল রাখবেন। আরেকটি বিষয় বলতে চাই, 2009 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত 4000-এর বেশি মাইনরিটিদের উপরে আক্রমণ হয়েছে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, 2-1টি ছাড়া কোনো সাম্প্রদায়িক হামলার বিচার বিগত সরকার করেনি। আপনারা লক্ষ্য রাখবেন, সংখ্যাটা 4000-এর বেশি। কেন এই 4000-এর বেশি সংখ্যালঘুদের উপরে আক্রমণের বিচার হলো না? এবং আপনাদেরকে মনে রাখতে হবে, কারা ডিভাইড অ্যান্ড রুল পলিসি করে এদেশে একটি স্বৈরাচার প্রতিষ্ঠিত করেছিল। শুধুমাত্র রাজনৈতিকভাবে ডিভাইড অ্যান্ড রুল করেনি,
এদেশের সংখ্যালঘিষ্ঠদের সংখ্যাগুরুদের এগেইনস্টে দাঁড় করিয়ে এক ধরনের প্রচারণা চালিয়েছে। এই প্রচারণাকে আমাদেরকে দমিয়ে দিতে হবে, সকলের সাথে আমাদের থাকতে হবে। এবং আমি মনে করি যতটা না এই সংখ্যালঘিষ্ঠদের উপর আক্রমণ যতটা না রাজনৈতিক, তার চেয়ে বেশি অর্থনৈতিক।